তো আজকে চলে এসেছি আমি আপনাদের সামনে সাধারণ এক প্যাকেট কার্ডের চমৎকার একটা ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর পরে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাহলে চলুন আমরা সকলে মিলে ফার্স্ট এই ম্যাজিকটাকে দেখবো এবং দেখার পর আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নেবো। তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। তো দেখুন আমার হাতে রয়েছে সাধারণ এক প্যাকেট কার্ড। এখন আপনারা বাজার থেকে সাধারণ এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসবেন। তারপরে কি করবেন, আপনারা 1 থেকে 12টা তাস গুনে নেবেন এবং 1 থেকে যে 12টা তাস গুনে নেবেন সেই তাসের রং কিন্তু একই কালারের নেবেন। তাহলে কি হবে, খেলাটা দেখতে ভালো লাগবে। সেই জন্য দেখুন আমি যেমন নিয়েছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন। ঠিক দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক দেখুন 1 থেকে 12টা তাস কিন্তু আমি নিয়েছি সিরিয়াল বাই এবং একই কালারের। এখন এই তাসগুলো আমাদের দরকার নেই, আমরা একটু সরিয়ে রাখবো। এখন দেখুন আমি কিন্তু একই সিরিয়ালের তাস নিয়েছি 1 থেকে 12 অবধি। ঠিক দেখুন এখন এই যে 12 অবধি আমি তাসটা নিয়েছি, এখন আমি এই তাসটাকে কিন্তু গোলভাবে ঘড়ির মতো সাজিয়ে নেব। ঠিক যেমন ঘড়ি হয় ঠিক সেই রকমভাবে কিন্তু আমরা তাসটাকে সাজিয়ে নেব, ঠিক দেখতে যেন ঘড়ির মতো লাগে এইটুকুই। এখন এই খেলাটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা হচ্ছে একটা গণিতের খেলা। এই খেলাটা খুব সুন্দর একটা খেলা। আপনারা যদি এই খেলাটাকে মনোযোগ সহকারে দেখে এবং যদি শিখে যদি আপনারা যদি আপনাদের দর্শককে দেখান, তাহলে আশা করি আপনাদের দর্শক চরম খুশি হবে এই খেলাটা দেখে। তাই বলবো সকলকে যে এই খেলাটাকে একটু ধৈর্য সহকারে ভালোভাবে দেখে এবং শিখে নাও। খুব চমৎকার একটা খেলা, আপনারা একটু ধৈর্যভাবে দেখুন। ঠিক ঘড়ির মতো সাজিয়ে নেবেন, কারণ এটাকে খুব সুন্দরভাবে সাজানো হলে পরে খেলাটা দেখতে ভালো লাগবে। এই জন্য আমি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। এখন দেখুন আমাদের কিন্তু ঠিক ঘড়ির মতো কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমাদের ঠিক যেমন ঘড়ি হয় ঠিক সেরকমভাবে আমি তাসগুলোকে কিন্তু সাজিয়ে নিচ্ছি। এবার আমরা আরও একবার গুনে দেখে নেব। তা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক এখন 12টায় আছে ঘড়ির মতোই। এই খেলাটাকে দেখাতে গেলে আপনাদের দরকার একজন দর্শকের। তো আজকে আমার কাছে তো কোনো দর্শক নেই, আর দর্শকের দরকারও নেই, কারণ এই খেলাটা আমি আপনাদের দেখাবো এবং শিখিয়ে দেবো। সেই জন্য এখানে দর্শকের কোনো দরকার নেই, যেহেতু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো দেখুন আপনারা কিন্তু ঠিক এরকমভাবে সাজিয়ে নেবেন এবং আপনারা একজন দর্শককে ডেকে নেবেন এবং সেই দর্শককে বলবেন যে আমি যে ঘড়ি মতো সাজিয়ে রেখেছি, তুমি যে কোনো একটা সংখ্যা তুমি টাইমটাকে মনে মনে ভাবো, তোমার একটা টাইম, নির্দিষ্ট টাইম। তো এবং সেই দর্শককে বলে দেবেন যে সাপোজ আপনি ভাবুন যে দর্শক মনে মনে ভাবলো 9। ঠিক এই 9 টাইমটাকে দর্শক মনে মনে ভাবলো এবং সেই দর্শককে বলবেন যে তুমি যে 9 ভেবেছো, আমি কিন্তু তাসের উপরে কিন্তু এরকমভাবে মারতে মারতে যাব। আর আমি ঠিক যখন আমি প্রথমে মারবো, তুমি যেহেতু 9 ধরেছো 10 থেকে গুনতে শুরু করবে। ঠিক আমি এরকমভাবে যাব, তুমি যা ধরবে তারপর থেকে গুনতে শুরু করবে। তুমি যদি 10 ধরো তাহলে আমি মারলেই তুমি 11 12 13 14 এরকমভাবে 20 হয়ে গেলে আমাকে থামতে বলবে, আমি সেইখানে থেমে যাব, তাই না? এখন তুমি যা ধরবে তারপর থেকে গুনবে, 20 হয়ে গেলে আমাকে স্টপ বলবে, আমি সেইখানেই থেমে যাব। তো দেখুন মনে করুন যে সাপোজ দর্শক এটাকে ভাবলো ঠিক 5। এখন এটাকে আপনারা ভুলে যাবেন বলে আমি এর উপর একটা পেন চাপিয়ে থুয়ে দিলাম যে দর্শক এই টাইমটাকে সিলেক্ট করেছে মনে মনে। দর্শককে বলতে হবে না, সে মনে মনে টাইমটা সিলেক্ট করেছে এবং সেই দর্শককে বললাম তুমি মনে মনেই গুনবে। তাহলে এখন ঠিক আমি মারতে মারতে যাব, আর দর্শক 5 ধরেছে, 6 7 8 আমি মারবো, আসে এরকম গুনতে গুনতে যাবে। ঠিক 20 হয়ে গেলে দর্শক আমাকে থামতে বলবে। তাহলে চলুন, দর্শক মনে করুন এই 5 টাইমটাকে সিলেক্ট করেছে। এবার আমি কি করব, আমি মারতে থাকছি। ঠিক স্টপ। ঠিক দেখুন দর্শক কিন্তু যেখানে স্টপ বলবে আমি সেখানে থেমে যাব, আর সেটাই কিন্তু হবে দর্শকের পছন্দ করা টাইম। ঠিক দেখুন আমি টোকা মারতে মারতে ঠিক 5-এর ঘরে এসেছি, আর দর্শক কিন্তু আমাকে স্টপ বললো, আর আমি কিন্তু থেমে গেলাম। আর দেখা গেল যেখানে স্টপ বলবে সেটাই হবে দর্শকের পছন্দ করার টাইম। বুঝেছেন? দেখুন মনে করুন সাপোজ দর্শকে মনে করুন 8,
আটের উপরে আমি পেনটাকে নামিয়ে রেখে দিলাম যাতে ভুলে না যাই, তার জন্য দেখুন এটা আমি একটা মার্ক করে রেখে দিলাম, পেনটাকে নামিয়ে রেখে দিলাম। এখন দর্শক আমি যখন একটা একটা করে মারতে মারতে যাবো তখন দর্শক কিন্তু এই 8-এর পর থেকে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 20 হয়ে গেলে আমাকে স্টপ বলবে আর আমি সেইখানে থেমে যাবো। তাহলে এখন আমি মারতে শুরু করছি, দর্শককে বললাম তুমি মনে মনে গুনতে শুরু করবে, তুমি যা ধরবে তার পর থেকে গুনবে, 20 হয়ে গেলে থামতে বলবে। এখন দর্শক মনে মনে কি ভেবেছে আমি তো জানি না। এবার আমি মারতে শুরু করছি। ঠিক স্টপ। এখানে কিন্তু দর্শক স্টপ বলেছে, আমি এখানে থেমে গেলাম আর দেখছি যে দর্শক যেখানে আমাকে স্টপ বলবে সেটাই হবে কিন্তু দর্শকের পছন্দ করা টাইম। তাহলে দর্শক এখন এখানে আমাকে স্টপ বলেছে, আমি এখানেই কিন্তু থেমে গেছি। আর দেখলাম যে দর্শক কিন্তু মনে মনে কিন্তু এই টাইমটাকেই সিলেক্ট করে রেখে দিয়েছে। আমরা আর একবার দেখে নিই। মনে করুন দর্শক একটা মনে মনে পছন্দ করেছে একটা সময় টাইম, তার জন্য আমি দেখুন এই 1-এর উপর আমি পেনটাকে নামিয়ে রেখে দিলাম। এবারে দর্শকে বললাম তুমি আমি যখন মারতে মারতে যাব তুমি তারপর থেকে গুনবে, 20 হয়ে গেলে থামতে বলবে। এখন আমি মারতে শুরু করছি, দর্শক মনে মনে গুনতে শুরু করবে। ঠিক দেখুন স্টপ, দর্শক স্টপ বলেছে, আমি থেমে গেলাম। এবারে দেখছি যে দর্শক যেখানে স্টপ বলেছে সেটাকেই দেখছি দর্শকের পছন্দ করা টাইম। ঠিক দর্শক যেখানে স্টপ বলুক, দর্শক যে না টাইম মনে মনে ভাবুক, কোনো অসুবিধা নেই। দর্শক যে কোনো টাইম মনে মনে ভাবুক না কেন, আপনি ঠিক মারতে মারতে যখন দর্শক বলবে স্টপ, যেখানে থেমে যাবেন আর সেটাই হবে দর্শকের পছন্দ করা টাইম। ঠিক দেখুন দর্শক স্টপ বলে দিল, আমি থেমে গেলাম আর এটাই দেখলাম দর্শকের পছন্দ করা টাইম। তাহলে চলুন এই ম্যাজিকটা আমরা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো। এবারে আমরা সকল মিলে ম্যাজিকটাকে শিখে নিই, চলুন। তাহলে চলুন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে, তাহলে চলুন এই ম্যাজিকটা আমরা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই, চলুন। তো দেখুন এই খেলাটা দেখাতে গেলে আপনাদের 1 থেকে 12টা তাস লাগবে। ঠিক দেখুন আমি যেমন নিয়েছি ঠিক আপনারাও সেই রকম নিয়ে নেবেন এবং ঠিক এরকমভাবে সাজিয়ে নেবেন। এটাকে যদি আপনারা যদি ব্যাক সাইড করে রাখেন তাহলেও কিন্তু খেলাটা হবে আরও ভালো লাগবে। কারণ আমি এটা ব্যাক সাইড করে রাখি নাই যাতে আপনারা দেখতে পাবেন না এবং বুঝতেও ভালো আপনাদের কষ্ট হবে, সেই জন্য কিন্তু আমি এগুলা ফ্রন্ট সাইড করে রেখেছি। আপনারা যখন দেখাবেন তখন কিন্তু আপনারা ব্যাক সাইড ঠিক এরকমভাবে করে রাখবেন, সকল তাসগুলোকে ঠিক এরকমভাবে করে রাখবেন। কারণ এরকমভাবে করে রাখলে কেউ বুঝতে পারবে না, দর্শক যেখানে স্টপ বলবে আর সেখানে থেমে যাবে না, সেইটাকেই ঠিক এরকম থাকবে। এখানে মনে করুন দর্শকের স্টপ বললো, আপনি এই কার্ডটিকে তুলে দেখবেন দর্শকের পছন্দ করার টাইমটাই সেখানেই কিন্তু দর্শক আপনাকে স্টপ বলবে। তাহলে চলুন এবার কি করে দর্শক মনে মনে পছন্দ করবে এবং তার মনে মনে যে টাইম সেই টাইমটাকে আমরা কি করে বুঝতে পারবো, এবার আমরা সকলে মিলে একটু দেখে শিখে নিই, চলুন। তো দেখুন মনে করুন দর্শক মনে করুন যে আপনার 6-এর ঘরে চেপেছে, মনে করুন। তো এখন কি করবেন, দর্শককে বলবেন যে আমি ঠিক মারবো আর তুমি 6-এর পর থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ঠিক 20 হয়ে গেলে আমাকে থামতে বলবে, আমি থেমে যাব। তাহলে দর্শক মনে করুন যে 6-এ চেপেছে। এবার দর্শক কি করলো, সে মনে মনে গুনছে, মনে করুন আমি মারতে মারতে চললাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ঠিক স্টপ। আমি কিন্তু থেমে গেলাম আর দেখা যাচ্ছে যে এই 6টা টাইমটা দর্শকের পছন্দ করে রেখে দিয়েছে। ঠিক মনে মনে কিন্তু দর্শক আমাকে যেখানে স্টপ বলবে আমি সেইখানে দাঁড়িয়ে যাব এবং সেই টাইমটাই হচ্ছে দর্শকের সিলেক্ট করার টাইম। এখন আপনারা এইটাকে করতে গেলে আপনারা কি করবেন, মনে করুন দর্শকে 3টে পছন্দ করলো, এবার সেই দর্শককে বলবে তুমি 3টে ঘরে যদি চাপো তাহলে আমি ঠিক মারব 4 থেকে গুনবে, 20 হয়ে গেলে থামতে বলবে। আপনি তখন কি করবেন, আপনি 1 যেখানে খুশি 8টা সংখ্যা মেরে দেবেন, কোনো অসুবিধা নেই।
8টা টোকা আপনারা যেখানে খুশি মেরে দেবেন, কোনো অসুবিধা নেই। 7টা ঠিক 1 2 3 4 5 6 7, 7টা মেরে দেবেন। 8টার বেলায় আপনারা ঠিক এই 12টা থেকে নিচের দিকে আসবেন। বুঝতে পেরেছেন? দেখুন আমি মারছি, মনে করুন 3টে টাইম কিন্তু মনে মনে সিলেক্ট করেছে দর্শকে। আমি ঠিক এবার দর্শকে বলেন তুমি তারপর থেকে 20 হয়ে গেলে থামতে বলবে। আমি এবার মারছি, আপনারা দেখুন। ঠিক 1 2 3 4 5 6 7, 7টা কিন্তু টোকা আপনি যেখানে খুশি মারতে পারেন। 8টার বেলায় কি করবেন, ঠিক এই 12 থেকে আপনি নিচে দিয়ে নামবেন, ঠিক এই নিচে দিয়ে। ঠিক দেখুন দর্শকের পছন্দ এটা, স্টপ, এখানেই থেমে যাবেন। ঠিক আপনি বুঝতে পেরেছেন? আরও একবার বুঝে নেন যে মনে করুন দর্শকের 2টো ঘরে সিলেক্ট করলো যে টাইম আমি 2টো সময়, ঠিক এটাকে আমি পেনটাকে নামিয়ে রেখে দিলাম এবং দর্শক তাকে গুনতে বললাম, ঠিক সেরকমভাবে গুনলো। আমি কি করলাম, ঠিক দেখুন দর্শক তখন মনে মনে গুনছে আর আমি মারতে শুরু করছি। দেখুন 1 2 3 4 5 6 7, 8টার বেলা থেকে আপনি এই 12 থেকে এই দিকে আসবেন। ঠিক আমি 7টা মেরে দিয়েছি এবং 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, স্টপ। দেখুন 18টা টোকা কিন্তু আমি মেরেছি। দেখা গেল দর্শক আমার 2, তাহলে 18টা যেহেতু আমি মারলাম, 18 2 20 পুজে গেল। আর দর্শক আমাকে এইখানেই বলবে স্টপ, আর আমি থেমে যাবো। আর দর্শকের পছন্দ করা কান, তো আপনারা বুঝতে পারলেন। আরও একবার দেখুন, মনে করুন 4, মনে করুন দর্শকে মনে মনে ভেবেছে 4। এবার আমি টোকা মারছি, দেখুন ঠিক আমি 7টা যেখানে খুশি মারবো, 8টার বেলা কিন্তু আমি 12 থেকে নিচে দিয়ে নামবো, তাহলে ঠিক মিলে যাবে। দর্শক যেখানে টাইম মনে মনে পছন্দ করবে করুক, কোনো অসুবিধা নেই। আপনি 7টা টোকার পর এই 12 থেকে 8এর বেলায় এই 12 থেকে নিচে দিয়ে নামলে ঠিক দর্শকের সিলেক্ট করার ঘরে চলে আসবেন। আর সেখানেই দর্শক কিন্তু আপনাকে স্টপ বলবে। আপনারা একবার ভালো করে দেখে শিখে নেন, তারপর আপনারা একবার ট্রাই করবেন। তো দেখুন মনে করুন 4এর ঘরে দর্শকে চেপেছে, আমি এবার কি করলাম, আমি টোকা মারতে শুরু করলাম। ঠিক দেখুন 1 2 3 4 5 6 7, 7টা আমি যেখানে খুশি মারবো। 8টার বেলায় আমি এই 12 থেকে দেখুন নিচে দিয়ে নামবেন। বুঝতে পেরেছেন? তাহলে 8 9 10 11 12 13 14 15 16, তাহলে আমার 16টা টোকা মারা হয়ে গেছে। 16টা টোকা মেরেছি। আর দেখুন 4 নম্বর ধরেছে, 16 4 20। দর্শক এখানে কিন্তু আমাকে স্টপ বলবে, কারণ দর্শকেরও পুজে গেছে। দর্শক এখানে স্টপ বললো। আর ঠিক আপনি কার্ডটাকে তুলে দেখালেন, দেখবেন দর্শক যেখানে আপনাকে স্টপ বলবে সেটাই, সেই টাইমটাই হচ্ছে দর্শকের পছন্দ করা টাইম। যেখানে দর্শক মনে মনে ভাববে এবং সেই দর্শক গুনবে, যেখানে আপনাকে স্টপ বলবে সেখানে দাঁড়িয়ে যাবেন, আর সেটাই হবে দর্শকের পছন্দ করার টাইম। তাহলে এই খেলাটা আমি আপনাদের দেখালাম এবং খুব ভালোভাবে শিখিয়েও দিলাম। আশা করি আপনারা ভালোভাবে খেলাটাকে বুঝতে পেরে গেছেন। এই সুন্দর ম্যাজিকটাকে আমি খুব ভালোভাবে আপনাদের বোঝালাম এবং আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরে গেছেন। কারণ দেখুন ভাই, আমরা সকলেই কিন্তু খানিকাতে খেলা জানি, তাই না? তাইলে আমরা একটুকু বলে দিলে আশা করি বুঝতে পেরে যাব। আর আশা করি আমি যা বললাম আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।